শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলন এবং ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঢাকার তীব্র আপত্তির মধ্যেই দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও স্পর্শকাতর করে তুলেছে। এর মাত্র কয়েকদিন পর ঢাকায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক এবং এরপর তার দ্রুত দিল্লি সফরও নতুন প্রশ্ন তৈরি করেছে। বৈঠকের পর দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে না আসায় নানা জল্পনা তৈরি হয়েছে। তবে এটিকে সরাসরি শেখ হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশের দর কষাকষি বলা এখনই কঠিন। বরং পরিস্থিতি থেকে যে বিষয়টি স্পষ্ট তা হলো শেখ হাসিনাকে ঘিরে সিদ্ধান্ত এখন আর শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নেই, এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, অন্যদিকে তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। ফলে তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে দিল্লির সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের আরও প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, ভারত কি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার সুযোগ দেবে নাকি বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে? এই প্রশ্নের উত্তরই আগামী দিনে দুই দেশের সম্পর্কের গতিপথ অনেকটাই নির্ধারণ করতে পারে।